কি বলেছেন, জামিন চেয়েছেন কিনা, আদালত কি আদেশ দিলেন? আপনারা সবাই জানেন গতকালকে 26শে মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 সালে 25শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার উপর ভিত্তি করে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই জন্য স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে আমাদের আজকে যে আসামি বৃষ্টি সুভাষ এবং দুর্জয়, এরা দুজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপক্ষে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে গিয়েছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে এবং তাকে একটি মিথ্যা এবং মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। আমরা বৃষ্টি সুভাষের জন্য এবং দুর্জয়ের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড দাবি করেছেন আদালতের কাছে প্রসিকিউশন পক্ষ। আমরা বৃষ্টি সুভাষের পক্ষে এবং দুর্জয়ের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালতের কাছে আমরা বলেছি যে এই বৃষ্টি সুভাষ এবং দুর্জয় তারা কেউই আওয়ামী লীগের কোনো পোস্টে নাই, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশন তাদের নাই। তারা এদেশের স্বাধীনতার সপক্ষে, শহীদদের সপক্ষে তারা ফুল দেওয়ার জন্য স্মৃতিসৌধে তারা গিয়েছিলেন। বিজ্ঞ আদালতের কাছে আমরা বলেছি তারা সম্পূর্ণ ইনোসেন্ট এবং যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করেছে, যে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ভিতরে বৃষ্টি সুভাষ এবং দুর্জয় কোনো কর্মকাণ্ডেই লিপ্ত ছিলেন না। তারা শুধুমাত্র আবেগের বশীভূত হয়ে বাংলাদেশের যে সমস্ত মুক্তিযুদ্ধরা এদেশ স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তারা শহীদ মিনারে গিয়েছিলেন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনে বিজ্ঞ আদালত বৃষ্টি সুভাষের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং দুর্জয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তারা সম্পূর্ণ নিরপরাধ। ঠিক আছে, উনি আদালতে কিছু বলেছেন বা আদালত তাদের কাছে কিছু জানতে চেয়েছেন? না, বিজ্ঞ আদালত আসামিদের কোনো বক্তব্য শুনেনি। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেই এই আদেশ প্রদান করেছেন। আদালতের এই বিষয়ে এই যে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আমরা তো অবশ্যই অসন্তুষ্ট, আমরা ক্ষুব্ধ। কেন তাদেরকে রিমান্ড দেওয়া হবে? কারণ রিমান্ডের যেই বিষয়ের উপরে রিমান্ড মঞ্জুর করা হয় সেরকম কোনো অপরাধ আমাদের এই আসামিরা কখনোই সেই অপরাধ সম্পৃক্ত করেননি। তাদের মূল অপরাধটাই কি হচ্ছে ফুল দেওয়া? হ্যাঁ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন। এটি এই অপরাধী তাদেরকে সন্ত্রাস দমন আইনে অপরাধী করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আচ্ছা, শুধুমাত্র শহীদদের ফুল দেওয়া নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়া, কোনটা? আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়া বা উনি তো আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশন হোল্ড করেন না। এখন আবেগের বশীভূত হয়ে কে কি করেছে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আপনি বলছেন ভোট করেন না, তাহলে জয় বাংলা স্লোগান দেওয়াটা তো নিষিদ্ধ। উনি শেখ হাসিনার কথা বলছেন, বারবার আওয়ামী লীগের নাম ধরছেন এবং শেখ মুজিবুর রহমানের নামও বলছেন। তাহলে উনি হয়তো পোস্টে না থাকলেও কি তিনি আওয়ামী লীগকে ধারণ করেন? কিন্তু আওয়ামী লীগ তো একটা নিষিদ্ধ সংগঠন, জয় বাংলা তো আর এখন হচ্ছে ওইভাবে দেয়া। বৃষ্টি সুভাষ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ওখানে ফুল দেওয়ার জন্য গিয়েছিলেন। জয় বাংলা কি নিষিদ্ধ স্লোগান? না, আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু ফাঁসির আসামি ইতিমধ্যেই। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও তিনি বারবার শেখ হাসিনার নাম বলতেছিলেন। তো সেই জায়গাটা থেকে তিনি অপরাধ করেননি বলে আপনি মনে করছেন? আসলে একটা জিনিস, এই দেশের মানুষ তো শেখ হাসিনার নাম অনেকেই নিতেই পারে, কারণ নাম নেওয়া তো আইনগতভাবে কোনো বাধা নেই। না, উনি হচ্ছে আমরা এমনটি জানি যে শেখ হাসিনা এখন পর্যন্ত গণহত্যার দায়ে অভিযুক্ত এবং তিনি বাংলাদেশ থেকে পলাতক রয়েছেন। তো উনি শেখ হাসিনার পক্ষে কথা বলছিলেন, এটা কিনা অপরাধ কিনা আদালতের দৃষ্টিতে? কারো পক্ষে তো কেউ কথা বলতেই পারে না, কারো পক্ষে কথা বলা, একজন অপরাধীর পক্ষে কথা বলা কি অপরাধ কিনা? কথা বলা তো এক জিনিস না। অপরাধ কি করছে কি না করছে এটা তো দেখবে আদালত, এটা আদালতের দায়িত্ব, একটা বিচার বিবেচনার বিষয়। এখানে তো মনে করেন কেউ কারো নাম নেওয়া বা কারো পক্ষে কথা বলা ভাইয়া, কারো নাম নেয়া এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির নাম নেয়া দুটো তো সমান হতে পারে না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কোনো নাম নেওয়া, এটা নাম নেয়া, কোনো ফাঁসির আসামির পক্ষে নাম নেওয়া বা দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে কোনো নাম নেওয়ার ব্যাপারে বাংলাদেশ দণ্ডবিধি আইনের এবং সন্ত্রাস বিরোধী আইনের কোথাও কোনো নিষেধাজ্ঞা নাই। এই বিষয়ে কোনো আইন আছে কিনা? ধন্যবাদ।